আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 10 অক্টোবর 23 আশ্বিন শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকা, আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক মাসেও আসেনি যন্ত্রাংশ, অচল শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রের পরিষেবা। শৈশবেই পাঠ্যক্রমে যৌন শিক্ষা অন্তর্ভুক্ত করা দরকার, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। 24 ঘন্টার মধ্যে সিলিন্ডার না পেলে অন্য সংস্থা পৌঁছে দেবে গ্যাস, আসছে নতুন নিয়ম। বিহারে বাদ পড়া ভোটারদের জন্য বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বৈধ পারমিট ছাড়াই ট্রেনে আইজলে প্রবেশ অনেক যাত্রীর। সাইরাং স্টেশনে ইনার লাইন পারমিটের ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ এমজেডপির। লামডিং বদরপুর সেকশনে বাড়ল যাত্রী ট্রেনের গতি। আজ সকাল 10টায় এডিআরির গ্রেড 3 ফলাফল ঘোষণা, জানালেন মুখ্যমন্ত্রী। রংপুর কন্টেইনার থেকে কফ সিরাপ উদ্ধার, আটক 2। বুরুঙ্গায় নির্মীয়মান সিমেন্ট কারখানায় ক্র্যাঙ্ক ভেঙে আহত 2 শ্রমিক। রামকৃষ্ণনগর কলেজে আজ মেগা স্বাস্থ্য শিবির। এবং সর্বশেষ খবরটি হল, মরণ ফাঁদে পরিণত পাতারকান্দি ময়না বাইপাস সড়ক। এবারে শুনুন বিস্তারিত খবর। মাসাধিক কাল থেকে শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রের কাজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যান্ত্রিক গোলযোগের কারণে কেন্দ্রটির পরিষেবা স্তব্ধ। তাহলে কি শিলচর থেকে পোস্ট অফিসের অধীন পাসপোর্ট সেবা কেন্দ্রের বিভাগটিও পুরোপুরি বন্ধ হতে চলেছে? উঠছে এই প্রশ্ন। এই অঞ্চলের নাগরিকদের পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে এ সংক্রান্ত যাবতীয় সমস্যা মেটাতে বেশ আশা জাগিয়েই চালু হয়েছিল ওই সেবা কেন্দ্রটি। কিন্তু বর্তমানে কর্মীর অভাব, আধুনিক ডিজিটালাইজেশনের যুগে লিঙ্ক নেই, জাতীয় অজুহাতে কার্যালয়ের কাজকর্ম অচল হয়ে পড়াটা নিঃসন্দেহে বেমানান। এদিকে তদারকির অভাবে কার্যালয়ের প্রবেশপথ নালায় পর্যবসিত। কার্যালয়ের সাম্প্রতিক পরিষেবার ধরন দেখে ইতিমধ্যে সচেতন নাগরিকরা বিভিন্নভাবে অভিযোগের ফর্দ তুলে ধরছেন। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী তথা শহরের একজন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী নিখিল পাল শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রের সাম্প্রতিক অভিজ্ঞতা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে এক্ষেত্রে সময়োচিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। তিনি জানান, পাসপোর্ট নবায়নের জন্য 23 সেপ্টেম্বর অ্যাপয়েন্টমেন্ট ছিল তার। নির্ধারিত তারিখে কার্যালয়ে উপস্থিত হয়ে দেখেন পুরো অফিস কার্যত অচল, মাত্র একজন কর্মচারী বসে আছেন। জানতে পারেন যান্ত্রিক ত্রুটির জন্য কাজ বন্ধ রয়েছে, তবে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। জরুরি প্রয়োজন হলে গুয়াহাটিতে যেতে পরামর্শ দেওয়া হয় তাকে। একই কাজে 9 অক্টোবর ফের সেখানে গিয়ে দেখেন পরিস্থিতি আগের চেয়েও করুণ। অফিসে প্রবেশের রাস্তাটায় জলের নিচে, উপরে কয়েকটি ভাঙ্গা ইটের টুকরো ফেলে রাখা হয়েছে। এই পথে বয়স্ক নাগরিকদের পক্ষে চলাচল প্রায় অসম্ভব। ভিতরে আগের মতোই একজন মাত্র কর্মচারী রয়েছেন। কর্মচারী জানান, 4 সেপ্টেম্বর থেকে যন্ত্রাংশ নষ্ট হয়েছে। গুয়াহাটি থেকে যন্ত্রাংশ আসার অপেক্ষা চলছে, কিন্তু 1 মাসেরও বেশি সময় পার হলেও সেই যন্ত্রাংশ এখনও না আসায় প্রশ্ন জায়গাটা স্বাভাবিক যে আদৌ কি ওই কার্যালয় ফের সক্রিয় হবে। নিখিল পাল পাসপোর্ট সেবা কেন্দ্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, কেন্দ্রটি কবে থেকে পুনরায় চালু হবে সে বিষয়ে সংবাদ মাধ্যমের মাধ্যমে একটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক, যাতে সাধারণ মানুষকে অযথা প্রতিদিন অফিসে গিয়ে আর দুর্ভোগের শিকার হতে না হয়। এ বিষয়ে শুধু নিখিল পালই নন, শহরের বেশ কয়েকজন সাধারণ নাগরিক প্রশ্ন তুলেছেন। শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রটি কি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে? কারণ অনেকেই অনলাইনে পাসপোর্ট আবেদন বা নবায়নের জন্য ডেট নিচ্ছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাদের কাছে কোনো বার্তা পৌঁছায় না, কারণ অফিস কার্যত বন্ধ, যার ফলে মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে শহরের সচেতন নাগরিকদের পক্ষ থেকে পাসপোর্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি বিষয়টি নিয়ে সরব হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পরবর্তী খবর, শৈশবেই পাঠ্যক্রমে যৌন শিক্ষা অন্তর্ভুক্ত করা দরকার, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। যৌন শিক্ষা শুধু নবম শ্রেণী থেকে শুরু করলেই চলবে না, এই শিক্ষার সূচনা হওয়া উচিত আরও অল্প বয়স থেকেই।
এক ধর্ষণ মামলার শুনানিতে বুধবার এই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাদের বেঞ্চে চলা শুনানিতে দেখা যায়, ধর্ষণ মামলার অভিযুক্ত নিজেও একজন নাবালক। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 ও 506 ধারায় মামলা রয়েছে। পাশাপাশি পক্সো আইনের আওতাতেও অভিযোগ গঠন হয়েছে। এর আগে 10 সেপ্টেম্বর আদালত ওই নাবালককে শর্ত সাপেক্ষে জামিন দেয়, উল্লেখ করে যে তার বয়স মাত্র 15 বছর। সেই সময় আদালত উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেয় একটি অতিরিক্ত হলফনামা জমা দিতে, যাতে বোঝা যায় রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলির পাঠ্যক্রমে যৌন শিক্ষার উপস্থিতি কতটা এবং কীভাবে তা ছাত্রছাত্রীদের বয়স সন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সচেতন করে। সরকারের তরফে জানানো হয়, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যৌন শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে এবং তা এনসিইআরটির নির্দেশ অনুযায়ী তৈরি। কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। আদালতের মতে যৌনতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য নবম শ্রেণী অপেক্ষা করলে হবে না, আরও আগেই শিক্ষার্থীদের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু হওয়া উচিত। বেঞ্চের পর্যবেক্ষণ, শুধু পাঠ্যক্রমে বিষয় অন্তর্ভুক্ত করলেই চলবে না, তা যেন সময় উপযোগী হয় এবং যথাযথভাবে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে সহায়ক হয়। তবে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরেই ছেড়ে দিয়েছে আদালত। পরবর্তী খবর, 24 ঘন্টার মধ্যে সিলিন্ডার না পেরে অন্য সংস্থা পৌঁছে দেবে গ্যাস, আসছে নতুন নিয়ম। রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গ্রাহকরা যে দীর্ঘ অপেক্ষার মুখোমুখি হন, তার সমাধান আনতে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড। সংস্থার ঘোষণাপত্র অনুযায়ী আগামীতে বুকিংয়ের 24 ঘন্টার মধ্যে সিলিন্ডার না পৌঁছলে নিকটস্থ অন্য সংস্থার ডিস্ট্রিবিউটর গ্রাহকের কাছে তা সরবরাহ করতে পারবেন। অর্থাৎ কোনো ইন্ডিয়ান গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে সিলিন্ডার না পেলে নিকটবর্তী এইচপি বা ভারত পেট্রোলিয়াম ডিস্ট্রিবিউটর তাকে সরাসরি পৌঁছে দিতে পারবে। বোর্ড বিশেষজ্ঞদের মতামত চেয়েছে এবং তাদের পরামর্শের ভিত্তিতে পাইলট প্রকল্প চালু করা হবে। সাফল্য মিললে দেশ জুড়ে 24 ঘন্টার ডেলিভারি পরিষেবা শুরু হবে। বর্তমানে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থাগুলির বিরুদ্ধে প্রতি বছর গড়ে 17 লক্ষ অভিযোগ জমা হয়, যার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আসে ডেলিভারিতে দেরির কারণে। বর্তমানে সিলিন্ডারের ডেলিভারির সময়সীমা 48 ঘন্টা, কিন্তু গ্রাহকরা অধিকাংশ সময় এই নিয়ম বা বিকল্প পরিষেবা সম্পর্কে জানেন না। পরবর্তী খবর, বিনামূল্যে মিলবে আইনি সহায়তা, এসআইআরে নাম বাদ পড়া ভোটারদের জন্য বড় পদক্ষেপের নির্দেশ শীর্ষ আদালতের। বিহারের স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিহারে হওয়া ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন নিয়ে শুনানি চলছিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে। সেখানেই বিহারের এসআইআরে যাতে কোনো অবৈধ কাটছাঁট না হয় তা সুনিশ্চিত করতেই যেন বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। আদালতের নির্দেশ, মামলাকারীদের অভিযোগ, কোনো রকম কারণ না দর্শিয়েই বিহারের চূড়ান্ত তালিকা থেকে 3.66 লক্ষ ভোটারের নাম বাতিল করে দেওয়া হয়েছে। যেহেতু পুনরায় নাম দাখিলের শেষ তারিখ একেবারে দোরগোড়ায় চলে এসেছে, তাই বিহারের স্টেট লিগ্যাল সার্ভিসেসের চেয়ারপারসনকে বলবো, বেশ কিছু প্যারালিগ্যাল ভলান্টিয়ার তৈরি করে নাম দাখিলে আগ্রহীদের সাহায্য করুন। পরবর্তী খবর, বৈধ পারমিট ছাড়াই ট্রেনে আইজলে প্রবেশ অনেক যাত্রীর। সাইরাং স্টেশনে ইনার লাইন পারমিটের ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ এমজেডপির। মিজোরামে ইনার লাইন পারমিট নিয়ে ফের সরব হয়েছে ছাত্র সংগঠন মিজো জিরলাই পাওয়েল। উল্লেখ্য, মিজো পাহাড়ে রেল চলাচল শুরু হয়েছে গত 13 সেপ্টেম্বর থেকে। বর্তমানে 3টি যাত্রী ট্রেন সাইরং আনন্দবিহার রাজধানী, সাইরং কলকাতা এবং সাইরং গুয়াহাটি এক্সপ্রেস চলাচল করছে। উল্লেখ্য, আইজল থেকে কয়েক কিলোমিটার দূরে থাকা সাইরং হচ্ছে রাজ্যের শেষ স্টেশন। সেই স্টেশনে আইএলপি ঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে গত বুধবার ছাত্র সংগঠনটির এক প্রতিনিধি দল সাইরাং স্টেশন পরিদর্শন করে।
সেই পরিদর্শনকালে আইএলপি নিয়ে বেশ কিছু ত্রুটি নজরে পড়ে এমজেডপি নেতাদের। সাইরাং রেলওয়ে স্টেশনে ইনার লাইন পারমিট সিস্টেমের দুর্বল বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনের নেতারা। ছাত্র সংগঠনটি জানিয়েছে, গত 13 সেপ্টেম্বর সাইরং স্টেশন থেকে চালু হয়েছে রেল চলাচল। তখন থেকেই আইএলপি নিয়ে দৃষ্টি রেখেছিলেন তারা। স্টেশনটিতে আইএলপি প্রয়োগে বেশ কিছু ত্রুটি দেখা গেছে, যা রাজ্য সরকারকেই আগেই অবগত করানো হয়েছিল, কিন্তু রাজ্য সরকার এই ইস্যু নিয়ে কোনো কাজই করেনি বলে অভিযোগ করেছেন তারা। এমজেডপি কর্মকর্তারা জানিয়েছেন, অপর্যাপ্ত পুলিশের উপস্থিতি এবং সঠিক যাচাইয়ের অভাবের কারণে অনেক যাত্রী বৈধ পারমিট ছাড়াই সাইরং সহ বিভিন্ন স্টেশন হয়ে মিজোরামে প্রবেশ করেছে। উল্লেখ্য, এমজেডপির দেওয়া তথ্য অনুযায়ী গত 14 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবরের মধ্যে মোট 3852টি আইএলপি ইস্যু করা হয়েছে, যার মধ্যে জালিয়াতির 6টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এমজেডপি দাবি করে বলেছে, বিপুল সংখ্যক বহিরাগত ট্যুরিস্ট সহ অন্যান্য ব্যক্তিরা যথাযথ কাগজপত্র ছাড়াই বর্তমানে রাজ্যে প্রবেশ অব্যাহত রেখেছেন। সাইরাং স্টেশন পরিদর্শনের সময় তারা 30 জন ব্যক্তিকে আইএলপি ছাড়াই পাওয়া গেছে বলে জানান তারা আরও বলেন, সাইরাং ছাড়াও বৈরবী সাইরং রেল রুটে থাকা অন্যান্য স্টেশনগুলিতেও একই রকম অনিয়ম লক্ষ্য করা গেছে, যার মধ্যে হরতকি, কাউনপুই ও মুয়ালখাং স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ কর্মীদের উপস্থিতি থাকা সত্ত্বেও এই স্টেশনগুলিতে আইএলপি চেকিং সঠিক নিয়মই হচ্ছে না বলে অভিযোগ করেছেন ছাত্র সংগঠনের নেতারা। পরবর্তী খবর, লামডিং বদরপুর সেকশনে বাড়ল যাত্রী ট্রেনের গতি। লামডিং বদরপুর হিল সেকশন হচ্ছে বরাক উপত্যকা, ডিমা হাসাও, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরার লাইফলাইন। এই লাইফলাইন স্বাভাবিক রাখতে দিনরাত কাজ করে যাচ্ছে এনএফএল-এর লামডিং ডিভিশন। ফলে এই পাহাড়ি সেকশনে পরিকাঠামো ও পরিচালনাগত সুরক্ষা বাড়াতে বেশ কিছু কাজ করেছে লামডিং ডিভিশন। সে অনুযায়ী বিহাড়া হিলাড়া সেকশনে কিলোমিটার 159, 3 ও 359 নং সেতুর সংস্কার ইতিমধ্যে শেষ করে ফেলা হয়েছে। এর ফলে আগের নির্ধারিত 45 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগের সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। বর্তমানে 75 কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করছে। সেতু শক্তিশালী করার পাশাপাশি 55 মিটার খাড়াদিয়াখু এবং মুপা সেকশনের ট্রেক আগের চেয়ে অনেক সুরক্ষিত হয়েছে। এসব কাজ সম্পন্ন করতে পাহাড় লাইনে বিভিন্ন সময় নাইট ব্লক নেওয়া হয়েছিল। পরবর্তী খবর, মরণফাঁদে পরিণত পাথারকান্দির মইনা বাইপাস সড়ক। আসাম ত্রিপুরার মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ 8 নং জাতীয় সড়কের পাথারকান্দি মইনা বাইপাস বর্তমানে ভয়ঙ্কর রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই সড়ক আজ কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। চলতি বর্ষার প্রভাবে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সড়কের বহু অংশ জুড়ে তৈরি হয়েছে বিশালাকার গর্ত, যেগুলো বর্ষার জলে পরিণত হয়েছে পুকুরসম খাদে। এসব গর্তে প্রতিদিনই আটকে পড়েছে দূরপাল্লার পণ্যবাহী লরি ও যানবাহন। এর ফলে শুধু চালকদেরই নয়, সাধারণ যাত্রী ও স্থানীয় জনগণকেও পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। এমনকি বর্তমানে এই বাইপাস দিয়ে সঠিকভাবে যান চলাচল করা তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাটাও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় বছরখানেকেরও বেশি সময় ধরে বাইপাসের এই বেহাল চিত্র অব্যাহত রয়েছে। একাধিক সামাজিক সংগঠন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ সংশ্লিষ্ট দফতরের কাছে সড়ক সংস্কারের জোরালো দাবি জানিয়েও কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। অভিযোগকারীরা বলছেন, প্রতিবারই আশ্বাস মিললেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। বিশেষজ্ঞ মহলের মতে এই সড়ক শুধু পাথারকান্দির জন্য নয়, বরং সমগ্র বরাক উপত্যকার একটি অর্থনৈতিক লাইফলাইন। কারণ এর মাধ্যমেই প্রতিদিন লক্ষ লক্ষ টাকার সামগ্রী আসা যাওয়া করে আসাম ও ত্রিপুরার মধ্যে। ফলে এর বেহাল দশা সরাসরি প্রভাব ফেলছে ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, যদি দ্রুত সংস্কারের ব্যবস্থা না নেওয়া হয় তবে যে কোনো দিন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইতিমধ্যেই বেশ কিছু ছোটোখাটো দুর্ঘটনার খবর মিলেছে, তবে সামনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অতএব জনদুর্ভোগ লাঘব করতে ও দুর্ঘটনা এড়াতে অবিলম্বে মইনা বাইপাসের সংস্কার কাজ শুরু করা জরুরি, এমনটাই জোর দাবি তুলেছেন পাথারকান্দি ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষ সহ নিত্যকার যাত্রী ও যানবাহন চালকরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।